আলাদি। যদি খুঁজে দেখো খুদাকেও পেতে পারো, কিন্তু শয়তানকে পাওয়া যায় না। কাপুরুষ, বাইরে বেরিয়ে আয়। আচ্ছা শোনো, যেতে যেতে একটা কথা শুনে যাও। ওই যে জাদুর বইটা আছে না, ওটা আমায় মিশর পাঠাচ্ছে, আর ওখানে আন্টির জিন আমার অপেক্ষা করছে বোধহয়। এখন তুমি যদি চাও তাহলে সেই যাত্রায় তুমিও যেতে পারো। তবে হ্যাঁ, দ্বিতীয়বার তোমাকে দেখে খুব খুশি হয়েছি কালো চোর। আবারও কাপুরুষের মতন পালিয়ে গেল। গুফো, তুমি এখানে কি করছো? আমিও তো তোমাকে এটাই জিজ্ঞেস করতে পারি। আমার কাছে উত্তর দেওয়ার সময় নেই এখন। তুমি এখানে কি করছো? আমি এখানে কাউকে খুঁজছি। তুমি এখানে কাকে খুঁজছো? কালো চোর? গুফো, আমার সন্দেহ তাহলে ঠিকই। কিন্তু তুমি এখানে কি করে এলে? সেভাবেই যেভাবে তুমি এখানে পৌঁছেছো। আমি তোমার সাথে দেখা করতে তোমার বাড়ি যাচ্ছিলাম, আর রাস্তায় এই মিশর যাত্রার কাগজটা পেলাম, আর এখানে বানানো চিহ্নের মানে বের করে আমি এখানে পৌঁছলাম। আমি গুফোকে ধরবার এত কাছে ছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। কিন্তু সবসময় ওর ভাগ্য ওর সঙ্গ দেবে না। আমি মীর কাকার প্রতিটা রক্তের ফোঁটার দিব্যি খেয়ে বলছি, এর পরের বার ওকে ছাড়বো না। পরের বার? এইটা, ওর নজর মিশরের যাত্রার উপরে। ও মিশরে নিশ্চয়ই যাবে। কিন্তু গুফোর মিশর যাত্রার সঙ্গে কি সম্পর্ক? সেটা তো গুফোই বলতে পারবে। আর তাছাড়াও আমি গুফোকে ধরতে চাই। সে বাগদাদে ধরি বা মিশরে। তোমার আমার সাহায্যের প্রয়োজন পড়বে কালো চোর। এই কথাটা তুমিও জানো যে যখন আমরা একসাথে থাকি তখন আরো শক্তিশালী হয়ে যাই। গুফোর দল অনেক বড়, চারিদিকে ওর লোকেরা ছড়িয়ে আছে। তুমি ওর শক্তি কমাতে পারবে না, কিন্তু যদি আমার সাথে থাকো তাহলে তোমার শক্তি নিশ্চয়ই বাড়াতে পারবে। যদি আমরা একসাথে থাকি তাহলে আমাদের সমস্যা সহজ হয়ে যাবে, আর গুফোর সমস্যা আরো বেড়ে যাবে। আর আমরা প্রাসাদে কাজ করি, তাই এই যাত্রায় যোগদান করতে আমাদের কোনো সমস্যা হবে না। তুমি কি ভাবছো কালো চোর? বেশ, আজ থেকে তোমার আর আমার লক্ষ্য একটাই, গুফো। আমাদের লক্ষ্য এক, কারণ আমাদের উদ্দেশ্য সৎ।
বাগদাদকে আর আমার জনগণকে এই গুফো নামের রোগ থেকে মুক্ত করব। আমি গুফোকে আংটির জিনের কাছে পৌঁছাতে কিছুতেই দেব না। শয়তানকে শয়তানের হাতে পড়তে দেব না। এবার আমি ওই শয়তানটাকে নিজের কাবুতে করবই একবার। বাস এবার এই আঙ্গুলগুলোর একটাই আংটি দরকার। এদের মধ্যে সব থেকে শক্তিশালী জিনের বাড়ি আংটি। আর ওই কালো চোর মিশর আসবে নিশ্চয়ই। কাল মিশরের উদ্দেশ্যে বেরোনো যাত্রীরা মিশর পৌঁছবে, আর ওই কালো চোর আর নির্দোষ জনগণ জারালের আগুনে ঝলসে যাবে। আর এরকম যেই হবে আংটির জিনের ওপর জাফর 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 রাজত্ব করবে করবে করবে। জাফর 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 রাজত্ব করবে। বুলবুল কাকা, আমি আমার শত্রুর পরিকল্পনা ভেস্তে দিতে মিশরে যাচ্ছি। সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। আমার কাছে তো দুটো জিনিসই আছে যা আমার সঙ্গ দেয়, আমার মায়ের আশীর্বাদ আর তোমার আবিষ্কার। কাকা, আমাকে একটা এমন তীর দাও যেটা সোজা লক্ষ্য ভেদ করবে। বাবু, তোকে আমি আমার হৃদয়ের সব ভালোবাসা দেব। তোকে আমি তীর নয় ঝড় দেব। যদি তুই গাছ হোস তোকে আমি জল দেব। আর হ্যাঁ, তুই কবি হলে তোকে বাহবা দেব। আর যখন যাত্রায় যাবি তোকে আমি আমার নতুন আবিষ্কার দেব। এইটা কি বাবু? এটা খোঁজো খান। যেমন কুকুর জুতো শুকে চোরকে চিনে ফেলে, তেমন এটাও জিনিসকে ছুঁয়ে তার মালিককে চিনে ফেলে। আর হ্যাঁ, তার দিকে ইশারা করতে থাকে। বুঝতে পারলি না বাবু? তোর কোনো একটা জিনিস দে। আর বাবু, তুই আমার থেকে এমন দূরে চলে যা যেমন তুই প্রেমিক আর আমি প্রেমিকার বাবা। এবার বাবু, এই খোঁজো খান তোর জিনিস দিয়ে তোকে এখনই চিনে ফেলবে আর তোর দিকে ইশারা করবে। আর যত আমি তোর কাছে যাব এর কাঁটা সঠিক উত্তর দেওয়া শুরু করবে। আর এই খোঁজো খান যখন তোর একদম কাছে চলে আসবে তখন সে এইভাবে কাঁপতে লাগবে। আরে বাহ বুলবুল কাকা, যতক্ষণ এই খোঁজোখান আমার সাথে রয়েছে কেউ আমার থেকে লুকোতে পারবে না। কিন্তু মনে রাখ বাবু, এটা তখনই কাজ করবে যখন তোর কাছে সেই ব্যক্তির কোনো জিনিস থাকবে। তাহলে তুই এমনি এমনি হাওয়াতে তীর চালাবি। কিন্তু আমার কাছে তো সেই রকম কোনো জিনিস নেই। কিন্তু বাবু, তোর কাছে তোর মায়ের আশীর্বাদ আর তোর বুলবুল কাকার আবিষ্কার আছে না। যা, আল্লাহ যখন সহায় হরিণ তখন বাঘ খায়। যদি আমায় গুফোকে আংটির জিনের কাছে পৌঁছানো থেকে আটকাতে হয় তাহলে যে করেই হোক ওর কোনো জিনিস আমায় জোগাড় করতে হবে। কিন্তু কি করে? এমন ফাঁদ পেতেছি আমার বন্ধু যে ওই কালো চোর ওখানে আসবে তো নিজের মর্জিতে, কিন্তু যাবে আমিও এ যাত্রায় তোমার সঙ্গে যাব জাফর। যতক্ষণ না আমি কালো চোরকে শাস্তি দিচ্ছি আমি শান্তি পাবো না। ও আমার ভাই মীরকে মেরেছে। আমি তোমার ব্যথাটা বুঝি ওমর, কিন্তু এটা সম্ভব হবে না। ওখানে বাদশাহ সেনা থাকবে, আর কেউ যদি তোমায় চিনে ফেলে তো আমি কালো চোরকে শাস্তি দেব। ওমর, আমাদের রাস্তা আলাদা হতে পারে কিন্তু লক্ষ্য একটাই। আর এতে জয় শুধু তোমার বা আমার নয়,
আমাদের হবে। নিশ্চয়ই। আরে আনোয়ার মিয়া, মিশর তো ঘুরে আসবেন, কিন্তু একটু ভাবুন এই যাত্রা বাগদাদের জন্য কতটা লাভের হবে। আরে দেশের ভালোর জন্য কিছুদিন দোকান বন্ধ থাকবে, এ তো ভালোই হবে। আরে আলাদিন, শুনেছি তুমিও নাকি মিশরে যাচ্ছ? হ্যাঁ কাকা, আরে মাশাআল্লাহ। আপনারা যাচ্ছেন বাগদাদকে উন্নত করবার জন্যে, আর আমি যাচ্ছি বাঁচাতে। বাগদাদ বাঁচলে তারপর তো উন্নত হবে। বুলবুল কাকা আমায় খোঁজোখান তো দিল, কিন্তু আমার কাছে গুফর তো কোনো জিনিসই নেই। ঈশ্বরও জানেন যে আমার কাছে চাবি ছাড়া একটা বন্ধ তালা রয়েছে। আমার কাছে গুফর কোনো জিনিস জিনু উঠে পড়ে, এবার কত ঘুমোবি? দুপুর থেকে রাত হয়ে গেল। ওঠ জিনু। ওঠো, এবার চোখ খোলো। জিনু আমার খুব ভালো। সূর্য গিয়ে চন্দ্র এলো, মা নিয়ে পরোটা এলো। পরোটা? কোথায় পরোটা? মা, তুমি কি এক্ষুনি পরোটা বললে? হ্যাঁ, গরম গরম পরোটা বানাচ্ছি তোর জন্য। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আসুন আসুন জাভেদ মিয়া, এই সেই ঘর যেটা সম্পর্কে আপনাকে বলছিলাম। বৌদি, ইনি কে? ইনি কে? আরে ও ও হলো আমাদের ভিখিরি ভাড়াটে। 4 দিনের জীবনে 3 দিনের অতিথি মাত্র। আর কাকি, তোমরা যখন বাড়ি ছেড়ে চলে যাবে আমার একদম ভালো লাগবে না, আমার মন ভেঙে যাবে। গুলো মনে আছে রুকসার, তোমার এই গন্ডার ছেলের জন্য তুমি আমাদের অপমানিত করেছ না? সেই অপমানের বদলে তোমাকে এই বাড়িটা ছাড়তে হবে। কি বলেছিলে তুমি? কিন্তু মা, আমরা তো অপমানিত হতেই থাকি, আর সবাই কতই বা মনে রাখে। গুল্লু, আমার সোনা, তুই আমাকে তোর বাবার কথা মনে করিয়ে দিচ্ছিস। মা, আরে জাভেদ মিয়া, আসুন না, আপনাকে এই ঘরটা দেখাই। গুল্লু, হ্যাঁ, আরে জাভেদ কাকা, কত সুন্দর ঘর। আর এই বিছানাটা একটু বসে দেখুন। হ্যাঁ, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ জাভেদ কাকা, ও ভালো না? এদেরকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি, কিন্তু তার আগে মাকে বাইরে পাঠাতে হবে। মা, তুমি পরোটা বসিয়েছো না? ওগুলো পুড়ে যাবে, যাও। কিন্তু জিনু, এরা। হ্যাঁ মা, কোনো ব্যাপার না, আমি আছি তো, যাও, তুমি নিশ্চিন্তে যাও। আর যদি মশা কামড়ায় না, তাহলে এটাকে আপনি বন্ধ করতে পারেন। গুল্লু মিয়া, কি আরে এসব কি হচ্ছে? কি করছে সব? ক্ষমা করবেন। আরে কাকা, এটা না শোয়ার ঘর, এত বড় যে এর মতো 10টা হাতিও এখানে শুতে পারবে। দেখুন, আপনি অন্য কোথাও গিয়ে বাড়ি খুঁজুন, এটা আমাদের বাড়ি, আমরা কোথাও যাচ্ছি না। আরে জাভেদ মিয়া, আসুন, উঠুন। ওই গন্ডারের কথায় মন দেবেন না, ও তো সারাক্ষণই উল্টো পাল্টা বকতেই থাকে। 3 দিনে ও কেন, উপরালা আসলেও কিছু করতে পারবে না। আপনি ওদিকে যান, ওই জানলার কাছে দাঁড়িয়ে হাওয়া খান। দেখুন কি সুন্দর। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, এখনই বাইরে গেছে। এবার এই গাদাগুলোকে আমাকেই সামলাতে হবে। এদের হাওয়া এবার আমিই বার করছি। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। খুব সুস্বাদু খেতে হয় মূলো, এদের 3 জনের ওপর পড়ুক ধুলো। কেমন সুন্দর! এ তো ধুলোয় ধুলো। ধুলো ধুলো না তো, মাটি। এটা আমার বাগদাদের মাটি। একে ভয় পেও না, একে ভালোবাসো। আচ্ছা, কারণ এই মাটি আর জল লাগিয়ে তো আমার মুখ এত সুন্দর হয়েছে।
না তো কি, কি সুন্দর কি সুন্দর। আপনি এই জানলাটা ছাড়ুন, এদিকে আসুন, এখান দিয়ে দেখুন। এখান থেকে বাগদাদের সব থেকে সুন্দর দৃশ্য দেখা যায়, বাদশার প্রাসাদ। দেখুন না, দেখুন দেখুন। হ্যাঁ, কি মাথায় ভেঙে পড়লো? এসব কি হচ্ছে ভাই? জাভেদ কাকা দৃশ্য ছাড়ুন, এদিকে আসুন। সিন্দুক দেখুন, এই দেখুন, এই দেখুন সিন্দুক দেখুন। এই সুন্দর সিন্দুকটাকে দেখুন। এই বাড়ির সাথে সিন্দুক বিনামূল্যে। বিনামূল্যে? বিনামূল্যে। বিনামূল্যে? বিনামূল্যে। আচ্ছা, আমার মা আর আমার ভাইয়ের সিন্ধুক তুমি বিনামূল্যে দিয়ে দেবে? কি হলো গুল্লু, তোর বাবাকে দেখি নাকি? এখানে কঙ্কালের মুন্ডু আছে। কঙ্কালের মাথা? কঙ্কালের মাথা আছে। না মা, না না না। জাভেদ মিয়া, খারাপ ভাববেন না। আপনার চোখ নাকি মটর? এতে তো কিছুই নেই। কিছু নেই, কিছু নেই, শুধু শুধু ভয় দেখিয়ে দিল। এই কি করে হতে পারে? এই বাড়িতে কোনো ভূত আছে নিশ্চয়ই। এই বাড়িতে কোনো অশুভ ছায়া আছে। আমি এখানে থাকবো না। ওরে বাপরে বাপ! ভূত! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি হলো? ও ওরম করে পালিয়ে গেল কেন? কাকি, এগুলো সব শেখ জিনুর কাজ। বলো রুকসার, সত্যি করে বলো, তুমি আমার ভাড়াটাকে কেন তাড়ালে? আমি? আমি তো যেন কিচ্ছু জানো না। দেখাচ্ছি মজা, এক্ষুনি দেখাচ্ছি। মা, আমি বলছি। শোনা, যতটা তোর করার ছিল করেছিস। এবারে তুই বাড়ি যা আর বাবাকে পাঠা। আমি বাবাকে পাঠাচ্ছি। আর তুমি দাঁড়াও। বৌদি, সোনার আসর পিঠ দিব্যি। দেখো দেখো, তোমরা দেখো, এই বাড়িতে অশুভ ছায়া আছে, সেটা জানতাম। অশুভ ছায়া আছে বলে এই বাড়িতে এরকম অশুভ ঘটনা ঘটে। এই যে রুকসার করে কালো জাদু। খবরদার কাকি, আমার মা কালো জাদু করে না। আচ্ছা, তাহলে কোন রঙের করে? আমি বলবো না। তাহলে কে দেবে উত্তর? ভেতরে রাখা তেল মাখানো লাঠি উত্তর দেবে। আরে খুব ভালো। কি? জিনু, তুই ভেতরে যা। না মা, আমি তোমাকে একা ছাড়বো না। আমি তোকে বলছি তো, যা মা। যা। এই বাড়িতে না কোনো অশুভের ছায়া আছে, আর না কেউ এখানে কোনো রকম জাদু করে থাকে। এই বাড়িতে শুধু একজন মা আর তার 2 ছেলের ভালোবাসা থাকে। আর যদি বলো আমাদের বাড়ি ছেড়ে যাবার কথা, আমরা কোথাও যাব না। আমার ছেলে এটা প্রমাণ করবে যে তার বাবা বিশ্বাসঘাতক ছিল না। আর আমরা এখানে মাথা উঁচু করে এই বাড়িতেই থাকবো। রুকসার, মনেই ভুল ধারণা রেখো না যে তোমার ছেলে এটা প্রমাণ করতে পারবে যে ওর বাবা বিশ্বাসঘাতক নয়। খুব তাড়াতাড়ি তুমি আর তোমার ছেলে বাগদাদের গলিতে ভিক্ষে করে বেড়াবে।
আল্লাহর নামে কিছু দিয়ে দাও গো বাবা। এসব কি হচ্ছে? আরে সেই বেইমানের বইয়ের রোজকার নাটক। কবে যাবে এই বাড়ি থেকে? কবে আমরা শান্তি পাবো? খুব তাড়াতাড়ি নাজমা, খুব তাড়াতাড়ি। ইবন বতুতার বংশের প্রদীপ খুব তাড়াতাড়ি হাতে বাটি নিয়ে বাগদাদের গলিতে ভিক্ষে করবে। সোনার আশরফির দিব্যি। যদি আজ মা আমাকে না আটকাতো তাহলে আমি এদের সবাইকে মজা দেখাতাম। আজ এই অপমানের শেষ দিন রুকসার। আজকের পর সমাজ তোমার দিকে আঙুল তুলতে পারবে না রুকসার। এটা তোমার স্বামী তোমাকে কথা দিচ্ছে। মা, জিনু, আরে কোথায় গেল সবাই? জিনু, মা, জিনু দরগায় যাবে বলেছিল, মনে হয় সেখানেই গেছে। ঈশ্বরই জানেন যে কালকে আমি গফুর কাছে কি করে পৌঁছাবো। এইটা কি? আর এটা আমার কাছে কি করে এলো?